জেলবন্দি পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তারই জামাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী হতে চান কল্যাণময় ভট্টাচার্য। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে তিনি আবেদন করেছেন। ইডি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। ব্যাংকশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কিভাবে চাকরি চুরি হয়েছে, কোথায় গিয়েছে এই নিয়োগ দুর্নীতির টাকা, কোর্টকে জানাতে চেয়ে রাজসাক্ষী হতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। কোনো চাপে নয়, স্বেচ্ছায় তিনি আদালতকে জানাতে চান, এমনটা ইডি সূত্রে খবর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বয়ান দেবেন রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার কোনো বাড়তি সুবিধে পাবেন না কল্যাণময় ভট্টাচার্য, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। এখন নিজে বাঁচার জন্য হয়েছে, নয়তো রাজসাক্ষী বলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায়, শাস্তি কমে যায় বা শাস্তি হয় না। সেজন্য শ্বশুরকে বলিদান দিয়ে দিলেন। আমরা বাংলায় বলতাম জম জামায় ভাগ না, কেউ নয় আপনার, প্রমাণ হয়ে গেল আরেকবার। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক। অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতি মুক্ত কবে হবে, তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। রং মেখে আনন্দ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের ত্বককে অবহেলা করি। রং মাখার আগে কিভাবে ত্বকের যত্ন নেব, আর দোল খেলার পরই বা কিভাবে যত্ন করব ত্বকের, কি বলেছেন চিকিৎসক অভিষেক দে। দেখুন, অনেক রকমের অ্যালার্জি হতে পারে। আমরা কি অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিট্যান্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এই ধরনের রোগ বলে থাকি। এইগুলো কিন্তু ক্ষতিকর কেমিক্যাল রং থেকে বেশি দেখা যায়। শুধু ত্বকই না, অনেক সময় দেখা যায় যে নেইলে আমাদের যে নখের চারপাশে যে চামড়া, সেখান থেকে নখের মধ্যে অনেক রকমের রোগ হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। তাকে আমরা বেসিক্যালি বলি যে প্যারোনাইকিয়া। এরপরে অনেকক্ষণ জলে বা ভেজা থাকার জন্য বা অনেকক্ষণ গরমের মধ্যে থাকার জন্য যেটা দেখতে পাওয়া যায়, কিছু ইনফেকশনস হয়, যেগুলো কখনো ফলিকুলাইটিস, কখনো টিনিয়া কর্পোরিস, এই ধরনের রোগ নিয়েও প্রচুর পরিমাণে আসে। আসার পর আপনি কি করছেন? অনেক আমাদের পেশেন্টদের দেখি আমরা, ত্বকের ক্ষতি যতটা না রং থেকে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে রং তোলার জন্য তারা যা যা করছে। কখনো সেটা খুব বেশি পরিমাণে সাবান ব্যবহার করে, 8 বার 10 বার 15 বার সাবান ব্যবহার করছে, অথবা কখনো কেরোসিন তেল বা অনেক রকম কেমিক্যাল ধরনের জিনিস দিয়ে রং তোলার চেষ্টা করছে। এইটাও করবেন না। আসার পর একটু জেন্টাল ক্লেন্সার দিয়ে মুখ বা ত্বকের এক্সট্রা রংটা ধুয়ে ফেলুন, হালকা করে স্নান করে নিন। বারবার করে সাবানের ব্যবহার করবেন না, ব্যবহার করলে একটু ময়শ্চারাইজিং সোপ ইউজ করবেন, এবং তারপর থেকে কামিং 5-7 দিনে ময়শ্চারাইজার সানস্ক্রিন রেগুলারলি ব্যবহার করবেন। এইটুকু যদি করেন, দেখবেন ধীরে ধীরে কিন্তু ত্বকের থেকে রং অটোমেটিক্যালি চলে যাচ্ছে। রঙের থেকে অনেক সময় বেশি ক্ষতি কিন্তু রং তোলার সামগ্রীর জন্য হয়।